সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সারা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে এক বাংলাদেশি তরুণকে দেখা যায়, যিনি স্পষ্ট দাবি করছেন তিনি রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে একজন যুদ্ধাহত সৈনিক হিসেবে অংশ নিচ্ছেন। যুদ্ধক্ষেত্রের দৃশ্য, অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন এবং মর্মান্তিকভাবে নিহত সহযোদ্ধাদের মরদেহ দেখানোর ফলে ভিডিওটি দ্রুত আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কায় জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুদ্ধক্ষেত্রের বিভীষিকা তুলে ধরলেন তরুণ। ভাইরাল হওয়া ফুটেজে ওই তরুণকে সম্পূর্ণ সামরিক পোশাকে দেখা যায়। ভিডিওর প্রথম ভাগে তাকে হাতে স্বয়ংক্রিয় অ্যাসাল্ট রাইফেল বা অন্যান্য ভয়ঙ্কর অস্ত্র নিয়ে সেগুলোর কার্যকারিতা নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি রুশ বাহিনীর একজন যোদ্ধা হিসেবে তার যুদ্ধের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে জানান তিনি নিজে গুরুতর আহত হয়েছেন। ভিডিওটির সবচেয়ে বিতর্কিত এবং মর্মান্তিক অংশ ছিল যখন তিনি তার পাশে পড়ে থাকা নিহত সহযোদ্ধাদের মরদেহ দেখিয়ে যুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেন। ভিডিওতে যুদ্ধের ধ্বংসাত্মক পরিবেশ এবং সামরিক সরঞ্জামাদিও তুলে ধরা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মূলত কিউবা অথবা অন্য কোনো দেশের সামরিক রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে রুশ সামরিক বাহিনী বা তাদের কোনো ভাড়েটে গ্রুপে যুক্ত হয়েছেন, যা অর্থ উপার্জনের একটি পথ হিসেবে বহু দেশের দরিদ্র তরুণদের কাছে বিবেচিত হচ্ছে। আইন ও পররাষ্ট্রনীতির লঙ্ঘন। একজন বাংলাদেশি নাগরিকের বিদেশি রাষ্ট্রের সামরিক সংঘাতে অংশগ্রহণ বাংলাদেশের সংবিধান এবং সামরিক আইন উভয় অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ। বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের কার্যকলাপ দেশের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা নীতির পরিপন্থী এবং তা দেশের আন্তর্জাতিক দায়বদ্ধতাকেও প্রশ্নের মুখে ফেলে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। যুবকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তিনি কোন পরিস্থিতিতে এবং কোন পথে এই যুদ্ধে জড়িয়ে পড়লেন তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোর বাংলাদেশ দূতাবাসকে ইতোমধ্যেই দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ পাঠানো হয়েছে। এই যুবককে চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনা এবং আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানব পাচার ও রিক্রুটমেন্ট চক্রের শঙ্কা। নিরাপত্তা বিশ্লেষক ও অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে রাশিয়া অর্থের বিনিময়ে কিউবা, নেপাল ও আফ্রিকার কিছু দেশ থেকে তরুণদের ভাড়েটে সৈনিক হিসেবে নিয়োগ করছে। এই বাংলাদেশি তরুণ হয়তো সেই রিক্রুটমেন্ট চক্রেরই শিকার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM-এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অর্থের লোভ বা ভালো চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে যুদ্ধকবলিত অঞ্চলে তরুণদের পাচার করা হচ্ছে। তারা জানেন না যে তাদের জীবন কত বড় ঝুঁকিতে ফেলা হচ্ছে। এই ঘটনাটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে একটি শক্তিশালী মানব পাচার চক্র বাংলাদেশকে ব্যবহার করে তরুণদের যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন রিক্রুটমেন্ট বা প্ররোচনামূলক প্রচারণার উপর কঠোর নজরদারি বাড়ানো এবং দ্রুত এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করা। অন্যথায় আরও অনেক তরুণ ভুল পথে পরিচালিত হতে পারে। পরবর্তী পদক্ষেপ। পুরো বিষয়টি এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তাধীন। কিভাবে এই তরুণ যুদ্ধের জালে জড়ালেন এবং তার সঙ্গে আর কোনো বাংলাদেশি নাগরিক এই যুদ্ধে অংশ নিচ্ছেন কিনা তা নিয়ে গভীর অনুসন্ধান চলছে। এই সংঘাতময় পরিস্থিতিতে দেশের যুবকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সামরিক সংঘাতে তাদের অংশগ্রহণ বন্ধে একটি কঠোর নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি।